হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, লেটস ক্র্যাকের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদের পার্ট 10 নিয়ে আলোচনা করব। যদি কারো আগের পার্টগুলি না দেখা থাকে তাহলে অবশ্যই দেখে নিও। তাহলে চলো স্টার্ট করা যাক। আজকের পার্টে আমরা যে টাইপটি নিয়ে আলোচনা করব সে টাইপটি কিন্তু অনেকবার পরীক্ষায় এসে থাকে এবং একে আমরা স্মার্টলি কয়েক সেকেন্ড কীভাবে করতে পারি তা আজকের এই ভিডিওতে দেখে নেব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, 95,000 টাকাকে এমন তিনটি অংশে বিভক্ত করো যেন প্রথমটির 10% হারে, দ্বিতীয়টির 4% হারে এবং তৃতীয়টির 8% হারে 4 বছরের সুদ সমান হয়। তাহলে একে যদি আমরা লং মেথডে করি তাহলে কিন্তু আমাদের অনেকটাই লেন্দি হবে, তো একে আমরা শর্ট ট্রিক অ্যাপ্লাই করেই করব। কিভাবে করব না, প্রথমে করে নিই যে অংশ তিনটি, যেহেতু তিনটি অংশে ভাগ করতে বলেছে তাহলে অংশ তিনটির অনুপাত প্রথম বের করে নিই আমি। অনুপাত নিচে লিখি 1/, কি বলেছে 10% হারে বলেছে 4 বছরের জন্য, তাহলে 10 × 4 দিলাম, = দিলাম, এখানেও 1/, করব। দ্বিতীয়টি বলেছে 4% হারে, এটিও কত খাটছে না 4 বছরের জন্য খাটছে, তাহলে 4 × 4 1/। তৃতীয়টি কি বলেছে না 8% হারে, এটিও 4 বছরের জন্য টাকাটি খাটছে, তাহলে 8 × 4, তাহলে কত হলো না এখানে হলো 40, = হলো এখানে হলো 16, = 32। বোঝা গেছে? তাহলে এই যে তিনটি নিচের হরগুলি রয়েছে একে আমরা কি করব না এলসিএম নিয়ে নেব। তো যদি আমরা এলসিএম নিই তাহলে একে আমরা এলসিএম নেওয়ার আগে কি করব না একটু ছোট করে নিই, তাহলে আমাদের এলসিএম নিতে সুবিধা হবে। যদি কেটে ছোট করি তাহলে হবে 4 × 10 = 40, 4 × 4 = 16, 4 × 8 = 32। তাহলে এখানে বলে রইল 1/10 = 1/4 = 1/8। এরপর আমি কি করব না এদের যে হরগুলি রয়েছে এর এলসিএম যদি বের করি তাহলে কত হবে না 40 এলসিএম হবে। তাহলে প্রতিটিকে দিয়ে আমি কি করে দেবো না 40 গুণ করে দেবো, অর্থাৎ 1/10 × 40 = 1/4 × 40 = 1/8 × 40। তাহলে 10 4 হলো 40, 4 10 হলো 40 আর 8 5 হলো 40, তাহলে 4:10:5 হলো এদের অনুপাত। বোঝা গেছে দূর? এরপর দেখো 4:10:5 অনুপাত আমাদের মান বের হয়েছে এবং আমরা বলতে পারি যে এই যে তিনটি অনুপাত রয়েছে এদের টোটাল যোগফলটাই তো এই 95,000 টাকা, কারণ এই টাকাটি রেশিও আকার দেওয়া রয়েছে এখানে, এই তিনজনের টাকাই তো এটা টোটাল টাকাটা। তাহলে আমি এখানে যোগ করতে পারি যে 15, 10 আর 5 15 আর 5 আর 4 হলো 19, অর্থাৎ 19 ইউনিট মানেই তো হচ্ছে 95,000 টাকা। বোঝা গেছে? তাহলে 1 ইউনিট প্রথম বের করে নিই আমি 95, তাহলে 19 5 হলো 95, অর্থাৎ 5,000 টাকা 1 ইউনিট সমান পেলাম। তাহলে যদি আমরা 1 ইউনিট সমান 5,000 টাকা পাই তাহলে 4 ইউনিট সমান কত পাবো, 10 ইউনিট সমান কত পাবো, 5 ইউনিট সমান কত পাবো, নিশ্চয়ই বের করতে পারবো। তাহলে 4 ইউনিট সমান পাবো 4 × 5,000, তাহলে 4 5 হলো 20,000। ঠিক সেই মতো 10 ইউনিট সমান 10 × 5,000, তাহলে এখানে হলো 50,000। সেই এখানে 5 ইউনিট অর্থাৎ 5 × 5,000, তাহলে এখানে হলো 25,000। তাহলে আমরা বলতে পারি এই যে তিনজনের যে অর্থাৎ 3 ভাগে যে ইউনিট রয়েছে একে যদি আমরা ঠিক এইভাবে করি তাহলে কিন্তু টোটাল টাকাটা আমরা পেয়ে গেলাম। দেখো এই তিনটি যদি যোগ করি তাহলে কিন্তু ঠিক আমাদের 95,000 বের হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে
তিনটি অংশে বিভক্ত যদি করি তাহলে আমরা প্রথমটি হচ্ছে 20,000, তারপরটি হচ্ছে 50,000, পরেরটি হচ্ছে 25,000। তো এইভাবে হবে আমাদের ট্রিকটি। তো বোঝা গেছে আই থিঙ্ক। পরের কোয়েশ্চেন চলে যাই। সেকেন্ড কোয়েশ্চেন, 3,000 টাকাকে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে প্রথম অংশের 10% হারে 3 বছরের সুদ এবং দ্বিতীয় অংশের 15% হারে 4 বছরের সুদ সমান হয়। এটিও ঠিক আগের মতোই করব। তাহলে করে নিই যে প্রথম অংশ ইস টু হলো দ্বিতীয় অংশ। কি করবো না 1/10 ইন্টু 3 করবো, কারণ 10% হারে 3 বছরের জন্য চলছে। আবার এখানে হবে 15% হারে 4 বছরের জন্য, তাহলে 15 ইন্টু 4। তাহলে এখানে হলো 1/30 ইস টু হলো 1/15/60। এরপর আমি হরগুলি এলসিএম বের করে নেব। তাহলে 60 30 যদি আমি লসাগু করি তাহলে কত হচ্ছে আমাদের, নিশ্চয়ই 60 হবে। তাহলে এখানে 1/30 ইন্টু 60 করে দেব, ইস টু দিলাম, এখানে 1/60 ইন্টু 60। তাহলে এই 60 কেটে গেল, এই 30 দিয়ে 60 কেটে গেল, মানে 2:1 হলো এদের রেশিও, এদের অনুপাত। এরপর আমি নিশ্চয়ই বলতে পারি এই যে 2:1 অনুপাত, টোটাল টাকাটা রয়েছে 3,000, তাহলে 2 আর একে যদি যোগ করি তাহলে কত হচ্ছে না 3 হচ্ছে। তাহলে 3 ইউনিট সমান আমি পেয়ে গেলাম এই 3,000 টাকাটা। তাহলে 1 ইউনিট সমান কত হচ্ছে না 3,000/3, অর্থাৎ 1,000 টাকা হচ্ছে। তাহলে যদি 1 ইউনিট সমান 1,000 টাকা হয় তাহলে এখানে দেখো 2:1 দেওয়া রয়েছে। তাহলে 2 ইউনিট সমান কত হচ্ছে না 2 ইন্টু 1,000 কত হচ্ছে 2,000। আর এটি তোমার কোনো করার প্রয়োজনই নেই, কারণ এখানে আমি 1 ইউনিট অলরেডি পেয়ে গেছি, যে 1 ইউনিট মানে হচ্ছে 1,000 টাকা। তাহলে দেখো 1,000 আর 2,000 মিলেই কিন্তু আমাদের 3,000 টাকা হয়। তাহলে আমাদের অ্যান্সার মিলে গেছে। তাহলে এইভাবে আমরা এই টাইপটি করতে পারি খুব সিম্পলি। তাহলে আজ এ পর্যন্তই। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি, ততদিন সঙ্গে থাকুন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি ক্লিক করুন। সো টেক কেয়ার, কিপ গ্রোয়িং অ্যান্ড স্টে মোটিভেটেড।